ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وعن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن فسودته خطايا بني آدم أو كما قال رسول الله صلى الله عليه وسلم فقال الله عز وجل في شان حبيبه مخبرا وعابرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي خانيك عباك منظر أي خدا دکھلا مجھے خانيك عباك منظر أي خدا دکھلا مجھے مکہ و شہر مدینہ देखने को दे मुझे मक्का शहर
देखने को दे मुझे। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे। इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे। इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे। ओ मक़ामात मुबारक की ज़ियारत हो नसीब। ओ मक़ामात मुबारक की ज़ियारत हो नसीब। दरमियाने क़ब्र मिंबर आंसू बहाने दे मुझे। दरमियाने क़ब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे। हाथ उठाओ दर पे तेरे जब बुलाएगा मुझे। हाथ उठाओ दर पे तेरे जब बुलाएगा मुझे। खाने काबा को पूछो तलबिया कहते हुए। खाने काबा को पूछो तलबिया कहते हुए। अल्हम्दुलिल्लाह। মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে হজের মৌসুমে যে সময় বাইতুল্লাহর দিকে বাইতুল্লাহর মুসাফিররা পাগল করা হয়ে ঘুরতেছেন, এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় হজরে আসওয়াদ নিয়ে আলোচনা হয়েছিল। হজরে আসওয়াদ এটা কোথা থেকে এলো এবং এর ফজিলত কি। গত জুমায় বলা হয়েছিল যে এটা জান্নাতি একটা পাথর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে এসেছিলেন তখন তিনটি জিনিস নিয়ে এসেছিলেন। এর মধ্যে থেকে একটা হলো এই পাথর হাজরে আসওয়াদ। এটা জান্নাতি একটা পাথর এবং তার ফজিলতের ব্যাপারে বলা হয়েছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাজরে আসওয়াদ এটা ছিল দুধের চাইতেও আরো সাদা। ওহু আশাদ্দু বায়াযাম মিনাল লাবান, দুধের চাইতেও আরো সাদা ছিল। বনি আদমের গুনাহকে গ্রাস করতে করতে এটা কালো হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি riwayat, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজরে আসওয়াদ স্পর্শ করলো সে যেন আল্লাহর কুদরতি হাতে স্পর্শ করলো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে তোমরা হজরে আসওয়াদকে সাক্ষী রাখো। হজরে আসওয়াদকে সাক্ষী রাখো, কারণ এটা কিয়ামতের দিন তোমাদের পক্ষে সুপারিশ করবে। এর ঠোঁট থাকবে, জবান থাকবে এবং ঠোঁট এবং জবান দ্বারা তোমাদের পক্ষে এটা সাক্ষী দিবে। এজন্য তোমরা হজরে আসওয়াদকে সাক্ষী রাখো।
মুহতারাম হাজিরিন, কাবাকে ঘিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো যত নিদর্শন দিয়েছেন, এর মধ্য থেকে আরেকটি নিদর্শন হলো আর রুকনুল ইয়ামানি। আর রুকনুল ইয়ামানি 7টা রুকন রয়েছে। একটা হলো রুকনুল হাজারিল আসওয়াদ, অর্থাৎ হজরে আসওয়াদ যে কোণায় রয়েছে এই কোণা। আরেকটা হলো আর রুকনুল শিমাল, আর রুকনুল শিমাল উত্তর কোণা। আরেকটা কোণা রয়েছে আর রুকনুল গারবি, পশ্চিম কোণা। আরেকটা রয়েছে আর রুকনুল ইয়ামানি, আর রুকনুল ইয়ামানি। যে রুকনুল ইয়ামানি হলো হজরে আসওয়াদের কাছে। এই রুকনুল ইয়ামানি এটাকে এই জন্য বলা হয়, এটা ইয়ামান দেশের বরাবর যেহেতু এই কর্নারটা, এই কোণাটা পড়েছে, এজন্য এটাকে আর রুকনুল ইয়ামানি বলা হয়। এই রুকনুল ইয়ামানির ফজিলত হাদিসের মধ্যে এসেছে। عن عبد الله بن السائب قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما بين الركنين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আব্দুল্লাহ ইবনে সাঈদ বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা বাইনার রুকনাইনি, যে ব্যক্তি দুই রুকনের মধ্যবর্তী স্থানে দোয়া করবে, অর্থাৎ হজরে আসওয়াদ এবং রুকনুল ইয়ামানির মধ্যখানে যে ব্যক্তি দোয়া করবে, যে ব্যক্তি কি করবে, হজরে আসওয়াদ এবং রুকনুল ইয়ামানির মধ্যখানে এই দোয়াটা কি, যে হজ করতে যাবে ওইখানে এই দোয়াটা করবে। হজরে আসওয়াদ এবং রুকনুল ইয়ামানি যে কর্নারটা পড়েছে ইয়ামান দেশের দিকে, এটার মধ্যখানে এই দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি দুনিয়াতেও আমাকে কল্যাণ দান করুন এবং পরকালেও আপনি আমাকে কল্যাণ দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এবং আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে, আযাব থেকে রক্ষা করুন। এই দোয়াটা পড়বে হাজিরা কোথায় গিয়ে, হজরে আসওয়াদ এবং রুকনুল ইয়ামানি মধ্যখানে। এটা আবু দাউদ শরীফের হাদিস। আরেকটা হাদিসের মধ্যে রুকনুল ইয়ামানির ফজিলত বর্ণনা করা হয়েছে। عن ابن عبيد بن عمير عن أبيه أن ابن عمر كان يزاحم على الركنين زحاما ما رأيت أحدا من أصحاب النبي صلى الله عليه وسلم يفعله ففعلت فقلت يا أبا عبد الرحمن إنك تزاحم على الركنين زحاما ما رأيت أحدا من أصحاب النبي صلى الله عليه وسلم يزاحم عليه. فقال إن أفعل فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن مسحهما كفارة للخطايا. হযরত ইবনে উবাইদ ইবনে উমাইর উনার কিতাব থেকে বর্ণনা করেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকনুল ইয়ামানি এবং হজরে আসওয়াদের মধ্যে, দুইয়ের মধ্যে ঠেনে ঠেনে ভিতরে ঢুকে যাইতেন। রুকনুল ইয়ামানিকে স্পর্শ করার জন্য, হজরে আসওয়াদকে স্পর্শ করার জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকে যাইতেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে এমন করতে দেখা যায় নাই, উনি ব্যতীত।
রাবী বলেন ফাকুলতু ইয়া আবা আব্দুর রহমান, বললেন আমি বললাম হে আবু আব্দুর রহমান, যে তুমি রুকনুল ইয়ামানি এবং হাজরে আসওয়াদকে স্পর্শ করার জন্য টেনে টেনে সেখানে চলে যাও। আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে এরকম করতে দেখি নাই। আমি তো কি করি নাই? তুমি যে টেনে টেনে হে ইবনে ওমর রুকনুল ইয়ামানি এবং হাজরে আসওয়াদের কাছে চলে যাও, আমি তো রাসূলের কোন সাহাবীকে এরকম করতে আমি দেখি নাই। উনি বলেন فقال إن أفعل فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, উনি বলেন আমি কেন করব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি। কি শুনেছি? ইন্না মাসহাহুমা কাফফারাতুন লিল খাতায়া, যে ব্যক্তি রুকনুল ইয়ামানিকে স্পর্শ করবে, যে ব্যক্তি হাজরে আসওয়াদকে স্পর্শ করবে, এই হাজরে আসওয়াদের স্পর্শ আর রুকনুল ইয়ামানির স্পর্শ তার গুনাহকে জড়িয়ে দিবে, মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি টেনে টেনে এই দুই রুকুনের কাছে আমি চলে যাই, রুকনুল ইয়ামানি এবং হাজরে আসওয়াদের কাছে আমি চলে যাই, যে আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি যে ব্যক্তি এই দুইটি স্থান স্পর্শ করবে তার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই হলো রুকনুল ইয়ামানির ফজিলত হাদিসের আলোকে যে এই হাজরে আসওয়াদ এবং রুকনুল ইয়ামানির মধ্যখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার পড়া এবং এগুলাকে স্পর্শ করার চেষ্টা করা। আমাদের সমাজের মানুষরা তো এমন সময় হয়ে যায় যখন একেবারে দুর্বল বৃদ্ধ হয়ে যায়, হুইল চেয়ার দিয়ে ধাক্কাইয়া তাকে মাতাফের মধ্যে তওয়াফ করাইতে হয়, সাফা মারওয়া সাই করাইতে হয়। ওই লোক গিয়ে তো এই ছেলে হজরে আসওয়াদকে স্পর্শ করতে পারবে না। এই লোক গিয়ে তো আর রুকনুল ইয়ামানির পাশে যাইতে পারবে না। এই জন্য বৃদ্ধ হওয়ার পর যখনই হজ ফরজ হবে, এতে আমি বৃদ্ধ হই, এতে আমি যুবক থাকি, তখনই আমি চলে যেতে হবে। যুবক অবস্থায় গেলে হজের যে সমস্ত আরকানাদি আছে, আহকামাদি আছে, বিধানাবলী আছে, এগুলাকে পালন করতে সোজা হয়। কারণ হজের তো অর্থ হলো আল হাজ্জু আস-সাজ্জু, হজের অর্থ হলো কষ্ট ব্যয় করা, মুজাহাদা করা। এখানে শক্তি প্রয়োগ করতে হবে, এবং শক্তি না থাকলে আপনি কি প্রয়োগ করবেন? এজন্য শক্তি থাকা অবস্থায়, কারণ হজের আরকানাদির মধ্যে, বিধানাবলীর মধ্যে কি রয়েছে? শক্তির কাজ রয়েছে। শরীরে শক্তি লাগে, তওয়াফ করতেও শরীরে শক্তি লাগে, সাফা মারওয়া সাই করতেও শরীরে শক্তি লাগে, রুকনুল ইয়ামানির কাছে যাইতেও শরীরে শক্তি লাগবে, হজরে আসওয়াদকে স্পর্শ করতেও শরীরে শক্তি লাগবে। শক্তি ছাড়া কোনো কিছুই হবে না। আরফার মাঠে অবস্থান করতে হলেও শরীরের শক্তি লাগবে। তো মুহতারাম হাজিরিন, আরেকটা নিদর্শন হলো জমজমের কূপ। জমজমের কি বিরে জমজম, যে এই জমজম কূপের উৎপত্তি কোথা থেকে হইল, এর ইতিহাস আমাদের জানা প্রয়োজন। তো এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রওয়ায়াত আছে। عن ابن عباس رضي الله تعالى عنه قال أول ما اتخذ النساء المنطقة من قبل إسماعيل اتخذت منطقا لتعفي أثرها على سارة ثم جاء بها إبراهيم وبابنها إسماعيل وهي ترضعه حتى وضعهما عند البيت عند دوحة فوق زمزم في أعلى المسجد وليس بمكة يومئذ أحد وليس بها ماء فوضعهما هنالك ووضع عندهما جرابا فيه تمر
وسقاء فيه ماء ثم قفى إبراهيم منطلقا فتبعته إسماعيل عليه الصلاة والسلام فقالت يا إبراهيم إلى من تتركنا؟ قال إلى الله. قالت رضيت بالله. قال فجعلت تشرب من الشنة ويدر لبنها على صبيها حتى لما فني الماء قالت لو ذهبت فنذرت لعلي أحس أحدا. قال فذهبت فصعدت الصفا فنظرت ونظرت هل تحس أحدا فلم تحس أحدا. فلما بلغت الوادي سعت وأتت المروة ففعلت ذلك أشواطا ثم قالت لو ذهبت فنظرت ما فعل. تعني الصبي فذهبت فنظرت فإذا هو على حاله كأنه ينشأ للموت فلم تقرها نفسها. এই দীর্ঘ হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহিলাদের মধ্যে সর্বপ্রথম কুমোরবন ব্যবহার করেছেন ইসমাঈল আলাইহিস সালামের মা হাজরা আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সুদূর সিরিয়া থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুদূর সিরিয়া থেকে ইসমাঈল এবং তার মাতাকে যখন মক্কায় রেখে যাওয়ার জন্য নিয়ে আসলেন, নিয়ে এসে যখন তাদেরকে রেখে বায়তুল্লাহ সন্নিকটে রেখে যখন চলে যাইতেছিলেন, তাদের সাথে দিয়ে গেলেন মাত্র কয়েকটা খেজুর আর একটা চামড়ার তলের মধ্যে কিছু পানি। কয়েকটা খেজুর আর চামড়ার তলের মধ্যে কিছু পানি দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাইতেছিলেন। তাদেরকে রেখে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মাকে রেখে চলে যাইতেছেন। এই কিছু খেজুর এবং কিছু পানি দিয়ে হযরত হাজরা আলাইহিস সালাম কিছু দূর স্বামীর পিছনে পিছনে গেলেন। যখন দেখলেন স্বামী তার দিকে আর চাইতেছেন না, উনি চলে যাইতেছেন, তখন হাজরা আলাইহিস সালাম বললেন, ইলা মান তাতরুকুনা, হে আমার প্রিয় স্বামী, আপনি আমাদেরকে কোথায় রেখে যাইতেছেন? একটা দুধের বাচ্চা, সে কোনো খাইতে জানে না, দুধ ছাড়া তার কোনো খাদ্য নাই। এই পানি আর খেজুর তো কয়েকদিন পর শেষ হয়ে যাবে, আপনি আমাদেরকে কোথায় রেখে যাইতেছেন? উনি বললেন ইলাল্লাহ। উনি কে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তোমাদেরকে রেখে। দেখেন, যেরকম নবী ওনার স্ত্রীও এরকম। উনি কি বলতেছেন? ইসমাঈল আলাইহিস সালামের মা কি বলতেছেন? বললেন ক্বালাত রাদিতু বিল্লাহ, হে ইব্রাহিম, তুমি যদি আমাদেরকে আল্লাহর কাছে সুপর্দ করে যাও তাহলে আল্লাহর ফয়সালায় আমিও সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। কি বললেন? যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ার্ডারে আপনি আল্লাহর সুপর্দে আমাদেরকে রেখে যান তাহলে আমিও আল্লাহর এই ফয়সালায় কি আছি? রাজি আছি। রাদিতু বিল্লাহ, রাদিতু। এরপর যখন সামান্য কিছু পানি আর খেজুর যখন এক সময় শেষ হয়ে গেল, তখন হযরতে হাজরা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন যে এই খেজুর আর পানির দ্বারা তো আমার বুকের মধ্যে দুধ এসেছে, আর এই সন্তান তো দুধ খেয়েছে, এখন তো এগুলা শেষ হয়ে গেছে, আমার বুকে কোথার থেকে দুধ আসবে আর সন্তান কোথার থেকে খাবে? আমি বাঁচব কিভাবে আর আমার সন্তান বাঁচবে কিভাবে? উনি পেরেশান হয়ে গেলেন। পেরেশান হয়ে মনে মনে ভাবতে লাগলেন, এই যে সাফা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে উঠে দেখি দূর থেকে কোনো মানুষ দেখা যায়, কাউকে দেখা যায় কিনা। উনি উঠলেন, উঠে দেখলেন, তীক্ষ্ণ দৃষ্টি দিলেন, দূরে দৃষ্টি দিলেন, দেখলেন কোনো মানুষ, জনমানবহীন শূন্য প্রান্তর, কাউকে দেখা যায়। কয়েক চক্কর দিয়ে আবার দৌড়ে মারওয়ার মধ্যে আসলেন, সাফা থেকে মারওয়ার মধ্যে আসলেন।
এসে মারওয়া পাহাড়ে চড়লেন। সেখানেও দূর থেকে যখন দৃষ্টি দিলেন, দেখা যায় সেখানেও চতুর্দিক জনমানবহীন শূন্য মরুভূমি, কাউকে দেখা যায় না। সন্তানের কথা স্মরণ হলো, দৌড়ে আবার সন্তানের কাছে আসলেন। আসার পর দেখেন সন্তান দুধের পিপাসায়, সে খাদ্যের অভাবে জান প্রাণ যায় যায় অবস্থায়। আবার দৌড় দিলেন সাফার দিকে, গিয়ে সেখানে আরে দৌড় দিলেন। দৌড়তে দৌড়তে কোথায়ও কোনো কিছু পাওয়া গেল না। আবার মারওয়ায় আসলেন। মারওয়ায় এসে আরো দৌড়তে থাকলেন। এইভাবে তিনি 7 বার দৌড়াদৌড়ি করলেন সাফা আর মারওয়ার মধ্যে। কয়বার? 7। 7 বার দৌড়াদৌড়ি করলেন। এই 7 বার দৌড়াদৌড়ি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহ কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য এটাকে, যে সাফা মারওয়ায় সাই করা, এটা আবশ্যকীয় করে দিলেন। যে হাজিরা সাফা মারওয়া সাই করবে না, তার হজ হবে না। সেখানে গিয়ে কি করতে হয়? 7 চক্কর, 7 বার কি করতে হয়? দৌড়তে হয় 7 চক্কর। এবং কিছু জায়গায় গিয়ে ধীরে, কিছু জায়গায় গিয়ে কিছু হালকাভাবে দৌড় দিয়ে কি করতে হয়? উনি যেভাবে দৌড় দিয়েছেন একটা নিশানা দেওয়া আছে, ওই জায়গার মধ্যে এইভাবে দৌড়তে হয়। আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য যারা হজ করতেই যাবে তাদেরকে সাফা মারওয়া সাই করতে হবে। এটা কার ঐতিহ্য? হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণ এবং কার ঐতিহ্য? তিনি যে পানির খোঁজে, খাদ্যের খোঁজে যে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার চক্কর দিয়েছিলেন। আল্লাহ এই উম্মতের হাজীদের জন্য এটাকে আবশ্যকীয় করে রেখে দিয়েছে। এরপর যখন তিনি চলে আসলেন, বাচ্চার কথা স্মরণ হওয়ার পর যখন চলে আসলেন, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাইলেন। আওয়াজ শোনার পর দেখলেন সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম দণ্ডায়মান দাঁড়ানো। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম বললেন যে আপনি কে? আমাকে একটু সাহায্য করেন, আমি এবং আমার সন্তান খোদা একাতর। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম জমজম কূপ আজ যেখানে আছে সেখানে পাও দিয়ে একটি লাথি মারলেন। কি করলেন? পাও দিয়ে একটি লাথি মারলেন। লাথি মারার সাথে সাথে নিচ থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। লাথি মারার সাথে সাথে কি শুরু হয়ে গেল? নিচ থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। হযরত হাজরা আলাইহিস সালাম পানি পান করলেন এবং তার বুকের মধ্যে দুধ আসলো। শিশু ইসমাঈলকে দুধ খাওয়াইলেন এবং তিনি কি করলেন? ওই জমজম কূপের পানি যখন দেখলেন যে এটা নিচ থেকে উঠতে উঠতে সায়লান, বন্যা হওয়ার ভাব, তখন তিনি চতুর্দিকে বাঁধ দিয়ে দিলেন। কি করলেন? বাঁধ দিয়ে দিলেন। যদি বাঁধ না দিতেন তাহলে সারা পৃথিবী এই জমজম কূপের পানির দ্বারা প্লাবিত হয়ে যেত। আল্লাহ এত বরকত দিয়ে রেখেছে। তাহলে জমজম কূপের উৎপত্তির ইতিহাস হলো এটাই। এই হলো জমজম কূপের উৎপত্তি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস বর্ণিত। عن ابن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال يرحم الله أم إسماعيل لولا أنها عجلت لكان زمزم عينا معينا। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল। আল্লাহর রাসূল বলেন, ইসমাঈলের মার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করুন। লাউলা আন্নাহা আজিলাত, যদি উনি তাড়াতাড়ি করে বাদ না দিতেন। কি করতেন? এই তাড়াতাড়ি করে জমজম কূপের পানি যেভাবে জিবরাইলের লাথি মারার দ্বারা সয়লাব হইতেছিল, উনি যদি বাদ না দিতেন তাহলে কি হইতো? লাকানা জামজামু আইনান মাইনা, তাহলে জমজম কূপ একটা প্রস্রবিত কি ঝর্ণায় পরিণত হয়ে যেত। জমজম কূপটা একটা কি ঝর্ণায় পরিণত হয়ে যেত। যে ঝর্ণার পানি সবসময় কি থাকে? পড়তে থাকে, একটা ঝর্ণায় পরিণত হয়ে যেত। আর ঝর্ণায় পরিণত হয়ে সারা দুনিয়া প্লাবিত হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমজম কূপের মধ্যে, পানির মধ্যে আল্লাহ এত বরকত রেখেছেন। তখনকার সময় থেকে নিয়ে আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মানুষ এই জমজম কূপের পানি পান করবে, সাথে নিয়ে আসবে,
হ্যাঁ, তবুও তার পানি কি হবে না, শেষ হবে না। প্রতি সেকেন্ডে তার থেকে 100 লিটার পানি উত্তোলন করা হয়। প্রতি সেকেন্ডে কত লিটার? সেকেন্ডে 100 লিটার পানি উত্তোলন করা হয় এবং প্রতি মিনিটে 6000 লিটার পানি উত্তোলন করা হয়। প্রতি মিনিটে প্রায় আর কি 6000 লিটার পানি উত্তোলন করা হয় এবং 24 ঘন্টায় 8,640,000। প্রতি ঘন্টায় কত? 8,640,000 পানি উত্তোলন করা হয়। তাহলে প্রতি ঘন্টায় যদি 8,06,040 লিটার পানি উত্তোলন করা হয়, তাহলে প্রতিদিন রাইতে কি পরিমাণ পানি উত্তোলন হইতেছে অনুমান করা যাবে, হিসাব করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমজম কূপের মধ্যে এত বরকত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন এই কূপটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه قال شرب النبي صلى الله عليه وسلم قائما من زمزم। বুখারী শরীফের riwayat আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমজম কূপের পানি পান করতেন তখন দাঁড়িয়ে পান করতেন। যখন জমজম কূপের পানি পান করতেন তখন দাঁড়িয়ে পান। এজন্য দুনিয়ার বাকি সব পানি বসে পান করা হলো আদব। খাবারের যত বস্তু আছে বসে খাওয়া, পান করার যত জিনিস আছে বসে পান করা, এগুলো হলো আদব এবং সুন্নতের অন্তর্গত। আজকাল তো সমাজ এরকম হয়ে গেছে যে ইহুদি খ্রিস্টীয় কালচারে পরিপূর্ণ, এখন সভ্যতা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া। প্লেট নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। প্লেট হাতে নিয়ে কি করে? দাঁড়িয়ে। আচ্ছা বলেন তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া এটা মানুষের খাসলত না পশু? ছাগল, গরু ইত্যাদির খাসলত? কার খাসলত? পশু, গরু, ছাগল এগুলা কি বসে কোনো কিছু খায়? বসে ফাজায়, খায় দাঁড়িয়ে। গাছ দিলে দেখবেন গরু দাঁড়িয়ে যায়। বসার থাকলেও কি না বসে বসে খায়, দাঁড়িয়ে যায়। বসার থাকলেও দাঁড়িয়ে যায় যে আমার গাছ এগুলা চলে এসেছে, আমি দাঁড়িয়ে খেতে হবে। এজন্য দাঁড়িয়ে খাওয়া এটা ইনসানের খাসা নয়, মানুষের বৈশিষ্ট্য নয়, এটা চতুষ্পদ জন্তু গরু ছাগলের বৈশিষ্ট্য। এই জন্য আমরা ইনসান হিসেবে আমাদের মধ্যে কার বৈশিষ্ট্য থাকবে? মানুষের বৈশিষ্ট্য থাকবে। মানুষ হিসাবে কার বৈশিষ্ট্য থাকবে? মানুষের বৈশিষ্ট্য থাকবে, চতুষ্পদ জন্তুর বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকবে না। এজন্য যারা দাঁড়িয়ে খেতে পছন্দ করে এদের মধ্যে চতুষ্পদ জন্তুর খাসা বৈশিষ্ট্য এদের মধ্যে বিদ্যমান। আল্লাহ ইয়াযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুন। একমাত্র জমজম পানি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছেন। এর আদব হলো দাঁড়িয়ে পান করা। কিছু কিছু জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শরীয়ত প্রেমের প্রণেতা, এজন্য উনি যেভাবে শিক্ষা দিয়ে গেছেন এটা শিক্ষা আমাদের জন্য। এজন্য এর বৈশিষ্ট্য হলো দাঁড়িয়ে পান করা। তবে দাঁড়িয়ে পান করাটা কি নয়, ওয়াজিব নয়, জরুরি নয়। কেউ যদি বসে পান করে আপনি বলবেন এই জন্য বসে পান করতেছে, এরকম বলা যাবে না। দাঁড়িয়ে পান করাটা আদব, আল্লাহ রাসূল করেছেন, সুন্নত। কিন্তু বসে পান করাটা নাজাইজ নয়। কি নয়? বসে কেউ চাইলে পান করতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। তবে দাঁড়িয়ে পান করা যেহেতু আল্লাহ রাসূল দাঁড়িয়ে পান করেছেন। عن عائشة رضي الله تعالى عنها أنها كانت تحمل من ماء زمزم وتخبر أن رسول الله صلى الله عليه وسلم كان يحمله। তিরমিজি শরীফের হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নাহা কানাত তাহমিলু মিন মাই জামজাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হজ করতে গিয়ে জমজমের পানি সাথে নিয়ে এসেছেন। পান করে কি করেছেন? সাথে নিয়ে এসেছেন। ওয়া তুখবিরু, এবং খবর দিয়েছেন, বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াহমিলুহু, আল্লাহর রাসূল কি করতেন? জমজমের পানি সাথে নিয়ে আসতেন। এজন্য আমাদের হাজিরা কি করেন? জমজমের পানি সাথে নিয়ে আসেন। এটাও হাদিসের মধ্যে আছে যে
আপনি সেখানে গিয়ে তৃপ্তি সহকারে পান করে আসবেন। আমাদের দেশে অনেক বাইরে যাওয়ার সামর্থ্য নাই, এদের জন্য সামর্থ্য অনুযায়ী সাথে নিয়ে আসবেন এবং এদেরকে দিবেন, এর মধ্যেও সওয়াব আছে। সামর্থ্য অনুযায়ী এক ফুটা হোক, অর্ধ গ্লাস হোক, অথবা 4/1 হোক দিলেন, এটাও নিয়ে আসার কথা হাদিসের মধ্যে আছে। এজন্য যারা যাবেন সাথে নিয়ে আসবেন, যাতে দেশে আসার পর আপনার থেকে বাকি যারা যাইতে পারে নাই তারা জমজমের পানি পান করতে পারে। عن جابر بن عبد الله يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ماء زمزم لما شرب له। ইবনে মাজার হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে ব্যক্তি জমজমের পানি কোন রোগের শিফার জন্য নিয়ত করে পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোগের শিফা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনার একটা রোগ হয়েছে, এই রোগ সারার জন্য, এই রোগের শিফার জন্য যদি আপনি নিয়ত করে জমজমের পানি পান করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার রোগের শিফা দিয়ে দিবেন। নিয়ত করে ওই রোগের, আল্লাহ আমার এই রোগটা হয়েছে, এই রোগের শিফার জন্য আমি তোমার এই বরকতময় পানি আমি পান করতেছি, এর বরকতে তুমি আমাকে শিফা দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দিয়ে দিবেন। عن محمد بن عبد الرحمن بن أبي بكر قال كنت عند ابن عباس جالسا فجاءه رجل فقال من أين جئت؟ قال من زمزم. قال فشربت منها كما ينبغي؟ قال وكيف؟ قال إذا شربت منها فاستقبل الكعبة। এই হাদিসের মধ্যে বলা হয়েছে জমজম কূপের পানি পান করার আরো কিছু নিয়ম বর্ণনা করা হয়েছে। যখন তুমি জমজম কূপের পানি পান করবে, ফাস্তাকবিলিল কাবা, তুমি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করবে। কিবলামুখী হয়ে ওয়াজকুর ইসমাল্লাহ, এবং আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করো। ওয়া তানাফফাস সালাসান, এবং 3 শ্বাসে পান করো। যে কোনো পানি পান করতে আমরা 3 শ্বাসে পান করা, কারণ গ্লাসের মধ্যে, কোন পাত্রের মধ্যে যদি আমরা শ্বাস ছাড়ি তাহলে এতে রোগ হওয়ার আশঙ্কা আছে। মানুষের যে শ্বাস আছে এটার মধ্যে বিষাক্ত কি আছে, একটা ভাইরাস আছে, এটা যদি ওই পানির মধ্যে মিশ্রিত হয় তাহলে যে কোনো রোগ হইতে পারে। আল্লাহ রাসূল এটা প্রায় 1400 বছরের চাইতে আরো আগে বলে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, এজন্য তোমরা গ্লাসের মধ্যে কোনো শ্বাস ছাড়িও না, কোন পাত্রের মধ্যে শ্বাস ছাড়িও না, কোন জিনিসকে গরম হওয়ার কারণে ফু দিয়ে খাইও না। আমরা গরম হলে ফু দিই না, ফু দেই, বাচ্চাদেরকে খাওয়াই দিয়ে অনেক সময় ফু দিয়ে ঠান্ডা করে খাওয়াই। নিষেধ করা হয়েছে যে কোনো জিনিস তোমরা ফু দিয়ে ঠান্ডা করে পানও করিও না, খাইও না। কারণ মানুষের এই শ্বাসের মধ্যে কি আছে, কার্বন ডাই অক্সাইড, বিজ্ঞানের ভাষায় এর মধ্যে বিষাক্ত গ্যাস থাকে। এটা মানুষের পেটে যাওয়ার পর সে রোগে আক্রান্ত হইতে পারে। এজন্য বলা হয়েছে 3 শ্বাসে পানি পান করো, তবুও গ্লাসের মধ্যে, পাত্রের মধ্যে শ্বাস কি ফেলাই না। ওয়া তানাফফাস সালাসান, এবং 3 শ্বাসে কি করো, পান করো। ওয়া তাদাল্লা মিনহা, এবং তৃপ্তি সহকারে পান করো। যদি যথেষ্ট পরিমাণ পানি তোমার কাছে থাকে, তুমি হজ করতে গেছো, তৃপ্তি সহকারে পান করো। কিবলামুখী হয়ে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে 3 শ্বাসে তৃপ্তি সহকারে কি করো, তুমি জমজমের পানি পান করো। যে কোনো রোগের শিফার নিয়ত করে পান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শিফা দিয়ে দিবেন। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم خير ماء على وجه الأرض ماء زمزم فيه طعام من الطعم وشفاء من السقم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম,
পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানির চাইতে উত্তম পানি হলো জমজমের পানি। পৃথিবীর মধ্যে যত পানি আছে সবচাইতে উত্তম পানি হলো কিসের পানি? জমজমের পানি। ফিহি তুআমুম মিন তুমিন, জমজমের পানির মধ্যে শুধু পিপাসা নিবারণ করে না। জমজমের পানি শুধু কি করে না? পিপাসা নিবারণ করে না। আমাদের স্বাভাবিক যে পানি রয়েছে এই পানি তো শুধু পিপাসা নিবারণ করে। আমাদের স্বাভাবিক পানি কিরকম করে? শুধু পিপাসা নিবারণ করে, খাদ্যের কোনো ফায়দা দেয় না। কিন্তু জমজমের পানি এমন পানি যে পানি পিপাসাও নিবারণ করে, খাদ্যেরও ফায়দা দেয়। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি যে মাসের পর মাস কোনো কিছু না খেয়ে শুধু জমজমের পানি খেয়ে থাকে, তবে ওই জমজমের পানি তার খাদ্যের অভাবকেও দূর করে দিবে। সুবহানাল্লাহ। পিপাসাও নিবারণ করে দিবে, খাদ্যের অভাবকেও দূর করে দিবে। এই ব্যাপারে একটা হাদিস এসেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাওয়াফ করতেছিলেন। এমন অবস্থায় আল্লাহর রাসূল নামাজের মধ্যে দাঁড়িয়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গিফার গোত্রের লোক, আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য দাঁড়িয়ে অপেক্ষমান যে কোন সময় রাসূলের নামাজ শেষ হবে, ওনার সাথে মুআনাকা মুসাফাহা করবেন। যখন নামাজ শেষ হলো বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার প্রতি আমার সালাম। ফাকাল ওয়া আলাইকা ওয়া রাহমাতুল্লাহি, বলেন ওয়া আলাইকা তোমার উপরও শান্তি বর্ষিত হোক। আলা মান আনতা, তুমি কে? আল্লাহ রাসূল আবু যর গিফারিকে চিনতেছিলেন না, বলেন তুমি কে? আলা কুনতু মিন গিফারি, বলেন আমি গিফার গোত্র থেকে এসেছি, আমার নাম আবু যর। আমি গিফার গোত্র থেকে এসেছি, আমার নাম আবু যর। আলা মাতা কুনতা হা হুনা, বলেন তুমি এইখানে কতদিন থেকে আছো? বলেন قد كنت ها هنا منذ 30 بين ليلة ويوم, যে আমি 30 দিন 30 রাত থেকে এই জায়গার মধ্যে আছি। এই জমজমের পাশে আমি 30 দিন 30 রাত থেকে আসি আমি। আল্লাহ রাসূল বলেন, قال فمن كان يطعمك, বলেন তুমি কি খেয়ে এই 30 দিন 30 রাত এখানে যাপন করলে? রাসূল বললেন আবু যর গিফারিকে, قال قلت ما كان لي طعام الا ماء زمزم, যে আমার কাছে কোনো খাদ্য নাই, একমাত্র জমজমের পানি খেয়ে আমি 30 দিন 30 রাত এখানে যাপন করেছি। সুবহানাল্লাহ। আমার কাছে কোনো খাদ্য নাই, আমি 30 দিন শুধু জমজমের পানি খেয়ে আমি কি করেছি? এখানে আমি থেকেছি। ফাসামিনতু হাত্তা তাকাসসারাত উকানু বাতনি, বলেন আমি অনেক হালকা দুবলা ছিলাম, আমার স্বাস্থ্য অনেক কম ছিল। জমজমের পানি 3 দিন খেয়ে আমি মোটা তাজা হয়ে গেছি। আমি যে দেখছেন যে মোটা তাজা, আমার পেটের মধ্যে বাস পড়ে গেছে, এটা শুধু জমজমের পানি খাওয়ার কারণে। আমি এরকম ছিলাম না, আমি এরকম ছিলাম না, মানে আমি স্বাস্থ্যবান হয়ে গেছি মাত্র জমজমের পানি 30 দিন 30 রাত খেয়ে আমার স্বাস্থ্য হয়ে গেছে। এবং বলেন ওমা আজিদু কাবিদি সুফাতা জুই, এবং এটা আমার এই ক্ষুধার্তের অভাবকে দূর করে দিয়েছে। ইন্না, আল্লাহ রাসূল বলেন ইন্নাহা মুবারাকাতুন, বলেন হ্যাঁ আবু যর এটা তো বরকতময় পানি, এটা তো বরকতওয়ালা পানি। ইন্নাহা তুআমুন তুমিন, এটা হলো এটা এমন পানি যে পানি খাদ্যের অভাবকেও দূর করে দেয়, ক্ষুধাকেও নিবারণ করে দেয়। সুবহানাল্লাহ। এটা হলো জমজম কূপের ফজিলত হাদিসের আলোকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর মধ্যে এই সমস্ত কাবার যে সমস্ত নিদর্শনাবলী আছে, হজরে আসওয়াদ, জমজম কূপ, রুকনুল ইয়ামানি, আরো যত, এগুলোর মধ্যে আল্লাহ আরো ভরপুর বরকত দান করুন এবং উম্মতের সামনে এগুলাকে অক্ষত রাখুন, যাতে আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই জায়গায় গিয়ে এই হজরে আসওয়াদকে স্পর্শ করা, রুকনুল ইয়ামানিকে স্পর্শ করা, মাকাম ইব্রাহিমের নামাজ পড়া, তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, আরাফার মধ্যে অবস্থান করা, হজরে আসওয়াদ স্পর্শ করা, জমজমের কূপের পানি পান করা, এগুলো আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু